নেপালের বিপর্যয়ের পর দুদিন অতিক্রান্ত, এখনো চলছে উদ্ধার কাজ। প্রায় 1500 জন লোক এখনো নিখোঁজ। নিখোঁজের তালিকায় রয়েছে বাংলার বেশ কয়েকজন, যার মধ্যে কেউ পর্যটক বা কেউ কর্মসূত্রে নেপালে গিয়েছিলেন। নেপালে নিখোঁজের তালিকায় রয়েছে বীরভূমের মল্লারপুরের বাসিন্দা অশোক পাল। তিনি কর্মসূত্রে নেপালে থাকতেন। নেপালের একটি পাওয়ার প্রজেক্টের সুপারভাইজার ছিলেন। তার স্ত্রী জানিয়েছেন, শেষ বুধবার সকালে কথা হয়েছিল, তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ অশোক পালের বাড়িতে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও মল্লারপুর থানার পুলিশ। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র। আমরা সবাই দেখছি টিভিতে যে নেপালের যে হরকাওয়ানে দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষ নিখোঁজ হয়েছেন, অনেক মানুষ মারা গেছেন। তো তালডাংরা বিধানসভার আমাদের মুদুনিয়া গ্রামের একজন আমাদেরই পরিচিত, ওনাকে সেদিন থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে। তো আমি গিয়েছিলাম ওনাদের বাড়ি, খোঁজখবর নিলাম, পরিবারের সাথে কথা বললাম, ওনাদেরকে আশ্বস্ত করলাম। ভারত সরকার নেপাল সরকারের সাথে যোগাযোগ রাখছে, রেস্কিউ অভিযান চলছে। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি ওনাকে খুঁজে পাবো। আমরা পুরো পরিবারের সাথে আছি, আমাদের প্রশাসন পাশে আছে। 2019 সাল থেকে কর্মসূত্রে নেপালে রয়েছেন বর্ধমানের শিমডালের সন্দীপ কুমার গড়াই। রুশাইয়ে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে হরপাবানে নিখোঁজ তিনি। তার স্ত্রী তিথি গড়াই বলেছেন, প্রতিদিনের মতো বুধবার সকাল 8:10-15 নাগাদ কথা হয়। তখন উনি অফিসেই ছিলেন। তারপর থেকে আর খোঁজ মিলছে না তার। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথাও হয়েছে। না, কোনো রকম কোনো খোঁজ পাইনি। পরিবারের হ্যাঁ, আমি তো আমার ছেলে, আমি মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই তো, এটাকে আমি কি আর বলবো। নেপালে গিয়ে বিপর্যয়ে নিখোঁজ পর্যটক সমর রায়ের বাড়িতে গিয়ে এদিন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। কিছুদিন আগেই মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শিলিগুড়ির শান্তিনগর এলাকার বাসিন্দা সমর রায়। বিপর্যয়ের আগে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন তিনি। গতকালই তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এরপরই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পর্যটন মন্ত্রী। ইতিমধ্যেই আপনাদের সামনে হোম সেক্রেটারির সাথে কথা বললাম। এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য, ইন্ডিভিজুয়াল যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের কোনো তথ্য আমাদের হাতে আসেনি। আর যাদেরকে বিভিন্ন যারা ওখানে গিয়েছিলেন, আটকা পড়েছিলেন, যারা যোগাযোগ রক্ষা করতে পেরেছে, যোগাযোগ করতে পেরেছেন, তাদের সুরক্ষাকে সুনিশ্চিত করার পাশাপাশি যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে খোঁজবার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, দেশের সরকারের পক্ষ থেকে আমরা লাগাতার প্রয়াস চালাচ্ছি। কোনো খবর পেলেই মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাবো। শুটিংয়ে গিয়ে নেপালের বিপর্যয়ে সেখানে সস্ত্রীক আটকে পড়েছিলেন টলিউডের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। অনেক সমস্যার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত গোরক্ষপুর ঘুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অভিনেতা। বিমানবন্দর থেকে বেরিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন অভিনেতা। আপনারা সবাই বড় চিন্তায় ছিলেন নাকি যে আমি শুটিং করতে গিয়েছিলাম পোখারাতে এবং সেখানে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম, এটা ঠিক কথাই। এবং অনেক রকম সমস্যা হয়েছে, সেই সমস্ত সমস্যা থেকে অনেকভাবে নানানভাবে ঘুরে ফাইনালি গোরখপুরে গিয়েছিলাম এবং গোরখপুর থেকে আমি আর প্রতিভা আমরা দুজনে ওখান থেকে ফ্লাইট ধরে জাস্ট নাও ফিরেছি। আপনাদের শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমাকে আবার ফিরিয়ে এনেছে। অসংখ্য ধন্যবাদ। সামনে আরও সুন্দর সুন্দর কাজ আমি আপনাদের উপহার দেব। নেপালের ভয়াবহ হরপাবানের সরাসরি প্রভাব পড়েছে বাংলায়ও। জল বাড়ছে গঙ্গায়। ভারতের বিহার ও উত্তরপ্রদেশ উপচে পড়ায় বাংলার গঙ্গা উপকূলবর্তী অঞ্চল এবং উত্তরবঙ্গের নদীগুলোতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। ক্যালকাটা নিউজ।